الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كارهون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৩৯তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি অত্র জামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন হযরতুল আল্লামা মুহিউদ্দিন সিদ্দিকী খতিব অত্র জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গত 2 দিনের মতো আজকেও বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শোনা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেক ওয়াইজ বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। যারা এই আলোচনা করেছেন এটা অনেক সুন্দর সিস্টেম। বিষয়বস্তু নির্ধারণ করে না দেওয়া একই আলোচনা বারংবার চলে আসে। সেই দৃষ্টিকোণ থেকে আয়োজক কমিটি সবার জন্য সুন্দর বিষয়বস্তু ঠিক করে দিয়েছেন। সেই বিষয়বস্তুর উপর উলামায়ে কেরাম তাদের মূল্যবান তাফসীর পেশ করেছেন। তাই আমাকেও মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন, যে বিষয়টা হলো কবরের আযাব ও তা থেকে পরিত্রাণের উপায়। আর সেই জন্যে আমি কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন থেকে 100 নম্বর আয়াতের অংশ বিশেষ সহ আরো বেশ কয়েকখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা গুলোকে সামনে রেখে হাদিসে পাকের আলোকে আমার বিষয়বস্তুর উপর টপিকের উপর কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজের অবস্থা শুনে হয়তো আপনারা অনুধাবন করতেছেন বেশ কয়েকদিন যাবৎ অনেক ঠান্ডা লাগা, ওয়েদার পরিবর্তন হচ্ছে, এটা স্বাভাবিক। অনেকেরই এই জাতীয় ঠান্ডা জ্বর সর্দি, আমিও তার বাহিরে নয়। তারপরেও যেহেতু দাওয়াত রাখা আছে, আর আপনাদের প্রিন্সিপাল শেখুল হাদিস আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমরা উপরে জামাতে ছিল, আমাদের নিচের জামাতে ছাত্র জীবন থেকে একজন আল্লাহওয়ালা হিসাবে
শরীফ উত্তাবা, একজন ভদ্র ছাত্র হিসাবে তার পরিচিতি। আর আল্লাহ তাআলা এই মাদ্রাসার আগের হালত তো আমরা জানি কি ছিল, আপনারা জানেন। আল্লাহ তাআলা ওনার এই মেহনত এবং ওনার সাথীদের আসাতেজায়ে কেরামদের মেহনত, আপনাদের এলাকার মহব্বত, সব কিছু মিলিয়ে এবং বাংলাদেশের একটি অন্যতম মাদ্রাসা হলো দেবগ্রাম মাদ্রাসা, ঠিক কিনা বলে? এটা আল্লাহর দরবারে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও তার শুকরিয়া আদায় হবে, ঠিক কিনা বলেন? ঢাকার অনেক বড় বড় মাদ্রাসাতেও এত ছাত্র নাই, এত সুন্দর লেখাপড়া হয় না। যেমনি ভাবে অ্যারাবিক লাইনে এখানে মেহনত হচ্ছে, জেনারেল লাইনে হচ্ছে। আমি এসে ছোট একটা পিচ্ছির যে ইংরেজি শুনলাম, এখানে মিজানুর রহমান আজহারিও ফেল। অনেকে হয়তো মনে কষ্ট হয়েছে, কার সাথে কার তুলনা করবে। আরে ভাই, মিজানুর রহমান আজহারি তো আজহারে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইংলিশ এসে অনার্স করছে। আর এই পিচ্ছি তো মালয়েশিয়াও যায় না, আজহারেও যায় না, কথা বলেন ঠিক কিনা? আর এত বড় সাহস নেই, এতগুলো মানুষের সামনে যেভাবে ইংলিশ শোনাইছে, আমি দেখি নাই, কিন্তু কামরায় বসে তারা ইংলিশ শুনে অবাক, কথা বলেন ঠিক কিনা? এই পিচ্চিটা যদি মিজানুর রহমান আজহারের বয়স পায়, সে কি শুধু বাংলাদেশ কাঁপাবে না, বিশ্ব কাঁপাবে। এইরকমের বারো, এইরকমের স্পৃহাওয়ালা একজন নয়, শত শত এখানে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের ফসল, কতজন হাফেজ? 28 জন হাফেজের কোরআনের মাথায় পাগড়ি দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। আর 15 জন আলেম, না 15 জন আলেম, যারা দীর্ঘ সাধনার পর আজকে তারা সম্মানের পাগড়ি পেয়েছে, দস্তারে ফজিলত যাকে বলা। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিল, আমার যা ধারণা, আমি আরো 2 বছর আসছি খুব সম্ভব, আপনারা এই মাহফিলটাকে কলিজা দিয়ে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? মহব্বত করেন, কানায় কানায় প্যান্ডেল ভরে গেছে। আমার ধারণা এই জাতীয় প্যান্ডেল যদি ডাবল হয় তবু ভরে যায়, ঠিক না? এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের ফসল। এক ঝাঁক তরুণ আলেমে দ্বীন এখান থেকে বের হয়ে জাতির খেদমত করবে, দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের দায়ী হবে, রাহবার হবে, যত খেদমত আঞ্জাম দেবে সবগুলোর সব এই দেবগ্রামবাসীর আমল নামায় পৌঁছতে থাকে। হাকাদা ইয়াতাসালসাল, এদের উপরে যারা আলেম হবে, তাদের ছাত্র ব্যবস্থা হবে, তাদের উপরে যারা হাফেজদের উপরে যারা হাফেজ, এই সিলসিলা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে। এই মাদ্রাসাগুলো, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এগুলো যে শুধুই ইহকালীন উপকারী তা নয়, পরকালীন উপকারী, ইহকালীন দুইটা মিলি, কথা বলেন ঠিক কি? পরকালে যেমন আমাদের ফায়দা আসবে, আমাদের কাজে আসবে, উপকারে আসবে, ঠিক দুনিয়াতেও তারা আমাদের জন্য অনেক বড় উপকার। এই মাদ্রাসা না থাকলে, মাদ্রাসার কচিকাঁচা বাচ্চারা কোরআন না পড়লে যে পরিমাণ গুনাহ আমরা করি, যদিও দেবগ্রামবাসী এরকম করে না, আমার ঢাকার উপর আন্দাজ করে বলতেছি, যে রাত নাই দিন নাই যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে তাবিজ লাগায়া কি যে তিলাওয়াত শুনে, আর কত যে জিকির আজকার শুনে, কি বলেন ঠিক কিনা? যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই সকল মাদ্রাসা কুচি কাচ্চা মাসুম তালেবে ইলমদের ওসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত। যার যত বেশি এর সঙ্গে মহব্বত আর ভালোবাসা থাকবে, সে তত বেশি উপকারী, কথা বলেন ঠিক কিনা? তার তত বেশি উপকার তার কাছে পৌঁছতেই থাকবে, দুনিয়াতেও খবরেও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান। চলো, রাত হয়ে গেছে অনেক, খুব লম্বা আলোচনা করে
আপনারা যদি আমাকে সময় দেন তাইলে আপনাদেরকে নিয়ে কাটায় কাটায় 12টায় দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। তাই আলোচনায় চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে, একটা হলো কবরের আযাবের ভয়াবহতা, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায় খবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাদা অসাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতর আরেকটা ঢুকায় বলে, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাশের হাড্ডি যায় আরেক পাশে ঢুকে। কষ্ট হবে না? হবে না? এটা হলো আমাদের 4 নাম্বার জগৎ। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রূহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে, বর্তমানে যেখানে আমরা বসবাস করি। এখান থেকে আমরা আরেকটা জগতে যাব, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওটাও শেষ নয়। কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে, যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হবে, কার আমল নামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমল নামা হালকা। দুই শ্রেণীর মানুষ গোটা জিন্দেগিতে আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি, জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবে তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দেওয়া যায় না। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পার হতে হয়। আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক দেয় ইমিগ্রেশনের পুলিশ। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছেন। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কতদিনের লাগানো, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে কিনা, ইত্যাদি। চেক আপ যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়, আপনি যাইতে পারেন। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ার জিন্দেগির ইতি টেনে আপনি যখন বর্জকের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, চেক করবে, আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, মারলাম, তোমার পাসপোর্ট আছে কিনা? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বর্জকের বর্ডারে পা রাখলা, তোমার পাসপোর্ট দেখাও। মারলাম, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দিন দরদি, মাদ্রাসার মহব্বত যাদের কলিজাস, উলামায়ে কেরামের মহব্বত যাদের কলিজাস, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। সুবহানাল্লাহ।
এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা, না জাল ভিসা লাগে। অমাদিন ধর্মের পরিচয় দাও। সুবহানাল্লাহ। যে তোমার ধর্ম কি? তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে, না কোন ইহুদির সদস্য ছিলে? কথা বলেন ঠিক কি? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে কথা বলে। ইসকন আপনারা শুনছেন, এরা 7টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানানো। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান আছে। চিন্তা করেন কত বড় দুঃসাহস। বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানানো। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে শুরু হয়েছে। কথাটা মাইকটা আচ্ছাটা লেখাবে, কত বড় দুঃসাহস। পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, তা আকাশ দিয়ে উড়ে গেছে। কথা কয় রাগ করতেছেন? আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশের 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই দেশের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য নাই না? কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো, সমস্যা আছে। কথা গান আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কিন্তু নিজেদের একজনের অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুল উঠাবে। কথা গান। সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব হসর বিকাশ। একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে মুক্তাদা খবর দুইটাই মারিফা। এই সব কিছু মিলে ইসলাম ছাড়া, আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, অমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলেন? আল্লাহর কাছে জিন্দা না মরা? আমার কথা না, সূরা আনআম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, পৃথিবী যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দেয়া কর,
একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত। একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে যে ধর্মই পালন করুক, শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানেন যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর আলামত নিদর্শন যখন তার সামনে চলে আসবে, তখন বলবে ফালাম্মা ওয়াআউ বাকসা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। হে আল্লাহ তোমার একত্ববাদকে বিশ্বাস করে। আপনি যাই বলেন, যাদের কথায় ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলে, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে দুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আজান দাও। মুসলমান যদি কে 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 তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, তোর এটি কোনো কামের নাকি? কথা কা ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হয়। কথা বলেন ঠিক কি? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রূহের জগতের শিক্ষা দিই, রূহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামত। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়েছে, কি যে দেখো আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা কয় আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সহজুর খতিব সহজুরে মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয়, তারপরে কয় ঘন্টা পর তাকবীরে তাহরিমান নিয়ত করে? আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট। সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত বন্দে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে একামত আছে, আজান আছে। যদি কেউ কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না। এই জাতীয় রোগ আখাড়া নাই, অন্য জায়গায় আছে যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায় গুম খুন আইনাগর। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করে, শক্ত হাতে পাকড়াও। কথা বলেন ঠিক কি? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ, পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাস্তব।
এটা কার চাদর, কার পোশাক? আল্লাহ পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আযান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কি? এই হায়াতে তোমার পরকালের জিন্দেগি সাজায়। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করেন, কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন। ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শারহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক সাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ, মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্ম আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে। আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আসছো? তাও তুমি কবিতা আকারে, পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চাই। তখন তিনি বলেন, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাহবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাঝারি গিয়ে, তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি। কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে নাই, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক কি? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছি। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যই আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা রক্ষ করে দিয়েছেন। ঠিক কিনা বলে? আল্লাহ কবি বলেন, আমরা না দেখে নবীর জন্য এইভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, ঠিক মতো শরীয়তে বিধি নিষেধ গুলো মেনে চলে না, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্যাণ নেওয়ার জন্য
আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়ে যায়। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায় না। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দিলি অ্যাকশনে যাইতে দিলি না। যারা আল্লাহ নবীর নূরানী চেহারাটা দেখছেন তাদের অন্তরের হালতরা কি ছিল? जब हुस्न था उनका जलवा नुमार, अनवार का आलम क्या होगा। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহ নবী এই নূরানী চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে। মাত্র প্রথম রাত্রে দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালাইকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল। কথা বলতে जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, না দেখে যদি এমন পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন? हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान আলী, যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, অর্ধ জাহানের বাদশা ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী মুর্তজা, সুবহানাল্লাহ। এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায় দাও। নাচতে না জানলে কথা কার, দেখতে নারী ইমান তো আনবে না,
আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবক্তের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কর তুমি যদি পূর্ণিমার চন্দ্রবারে দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই নবী। আল্লাহ হাবিব বললেন কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? না, বলো কি? আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এরা ইমানদার হবে, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দেরি হবে। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করছেন তারা দেখছেন, ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়ার অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের এপারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাইছে। এখন বাঘ, বল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কিনা। চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না, বরং খন্দকে পড়ে যাই। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি, তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল যে আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক খুঁড়তেছিলেন। একটা পর্যায়ে, বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? আর আস্তে সুবহানাল্লাহ বলে, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন নেই। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আপনি ইশারা করলেই গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মহান। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালাত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেব চলে গেলেন। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। বাহিরের ছায়া, সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল, এসে আবু তালেবকে বলল, থামো, তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দেব। কি করবা দেখো। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলেন, ভাতিজা, সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান, ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। তাই তোমার মিশনটা
বন্ধ করে কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহ হাবিব কি দিয়ার জবাব? গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা, ক্লিয়ার বার্তা। আপনি বলে দেন, যা তাদের ষড়যন্ত্র করার করুক, আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব দিয়েছে। তখন চাচা কি বলেছিলেন? ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, ততক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামইহি, কখনো তারা তোমার ধারে কাছে আসতে পারে। হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন! আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দি করেছে, কিন্তু চাচা আর জীবন আল্লাহ নবীর সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায় না, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আউট অফ দ্য রুলস, রুলস এর মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই নাই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, জান্নাতে যাইবে। কথা হয় না কেন? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর, ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব নয়, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এবার বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে, আল্লাহ ডাক দিয়া কবে, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা লগ্নে
হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচা নাই খাদিজা, তাই তোমার সঙ্গে শেয়ার করব। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণ, এ ভাই মুনকার নাকি, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি? শুনে না, আমার ধর্মের পরিচয় হলো পৃথিবী নাই 3টা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরায়, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিंदगी যেমন হবে, কবরের जिंदगी अमल से बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, শেষ কথা বলে যাচ্ছি, কবরের আযাব কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলেন, হাদিসের মধ্যে বলেন, কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো, তার চেয়ে তো কঠিন ঘর হলো আমার। কথা বলো ঠিক কিনা? আলা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গে সঙ্গে সাথী পাবে না। আমি বিচ্ছু আর সাপের ঘর। আমার এখানে যদি এগুলোর থেকে তোমার পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো, না কাহার উপরে জুলুম করো না, কারো জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে যেদিন তুমি কাহার কাছে কোনো সাহায্য পাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, ওমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাতুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো বারযাখ, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। কথা বলেন ঠিক না? যদি ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোন বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের। নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখাও। এখানে কোন রকমের বংশীয় পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দেগি হয়ে থাকে, তোমার জিন্দেগিটা যদি কোরআনী জিন্দেগি হয়ে থাকে, সুন্নতি জিন্দেগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দেগিটাও সুখের জিন্দেগি। কথা বলেন ঠিক? আর এখানে যদি জিন্দেগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দেগি করছো,
তাইলে কিন্তু কবরের জিন্দেগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্য বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, এই জন্য আমি আর লম্বা করবো না, যেহেতু মোনাজাত আছে, মাত্র কয়েক মিনিট আছে। আপনাদের কেউ যাবেন না, মোনাজাত করে যাবেন। আপনাদেরকে অনেক মোবারকবাদ যে আজকের এই তাফসীর মাহফিলে গত 2 দিনের মতো লং টাইম সময় দিয়ে আপনারা ওলামায়ে কেরামের আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা গত 2 দিন এবং আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি হিসাবে কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা এই জামিয়া, আপনারা শুনেছেন জামিয়া 5 নম্বর ফ্লোর 5 নম্বর তলা কাজ শুরু করা হয়েছে, অনেক কাজ এখনো আনকমপ্লিট, দরজা জানালা টাইল ইত্যাদি। এই মাদ্রাসা আমি শুরুতে যা বলেছিলাম, এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নয়, গোটা বাংলাদেশের একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? আর এটা এই পর্যায়ে পৌঁছার পিছনে আপনাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা বিগত দিনে যেভাবে এর প্রতি সুদৃষ্টি দিয়েছেন, সামনের দিনগুলোতেও দিবেন। দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সামনের যত জরুরত আছে সবগুলো যেন আল্লাহ তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন মোনাজাত হবে। অনেকেই দোয়া চাইছেন, প্রায় বলতে গেলে সবাই দোয়া প্রার্থী। সবার নাম বলা তো সম্ভব না, সবার জন্য হুজুরের কাছে আমাদের দোয়া প্রার্থনা রইল, দোয়ার আকুল আবেদন রইল। বিশেষ করে দোয়া চাইছেন আমাদের জগন্নাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার জনাব মাহফুজুর রহমান স্যার, মা বাবার জন্য, নিজের জন্য, অসুস্থ পরিবারের জন্য। তিনি আমাদের মাদ্রাসার বদলি সদস্য, তিনি সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন যদি স্যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তানরা যেন এই বদলি সদস্যের টাকাগুলো মাদ্রাসার মধ্যে চলমান থাকে। আল্লাহ তাআলা কবুল করুন। দোয়া চাইছেন বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব নায়ব হুমায়ুন কবির, সুস্থতার জন্য দোয়া চাইছে। দোয়া চাইছে আমাদের মাদ্রাসা কমিশনারের জন্য ছেলে হুমায়ুন কবির ভাই। দোয়া চাইছে কাদের মোল্লা, জনাব কাদের মোল্লা সাহেব, মা বাবার জন্য, পরিবারের জন্য। দোয়া চাইছে ইকবাল হোসেন খান, ইকবাল হোসেন, মা বাবার জন্য, আম্মা আব্বার জন্য। দোয়া চাইছেন হাজি শেখ মোহাম্মদ আমজাদ হোসেন মিশর, সুস্থতার জন্য, অসুস্থ, এবং অনেকেই দোয়া করে। সকল জনাব শাহনাওয়াজ হাজর তার আম্মার জন্য দোয়া চাইছে, এবং প্রত্যেকেই সবাই দোয়া প্রার্থী। প্রথমে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা প্রত্যেকে যে যে নিয়তে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করুন। হুজুরের কাছে এই প্রত্যাশা থেকে আবেদন করছি, মুনাজাত করে দিন। মোহতারাম হাজিরিন, বসে পড়ুন, মেহেরবানি করে সকলে বসে পড়ুন। দোয়ার আদর হলো বসে দোয়া। খতিব সাহেব হুজুরের পক্ষ থেকে, মানে সবার পক্ষ থেকে আবদার জানাইছেন যে তার নাই দেওবন্দের 2টা লাইন পড়ার জন্য। এখন খতিব সাহেবের আবদার যদি রক্ষা না করা, তাহলে আমার নামাজ কথা পায় না। তো সেই জন্য আমি মাদ্রাসা সম্পর্কিত 2টা লাইন আপনাদেরকে শুনি, আমি আমার মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমি অনেক বয়ানে বলে থাকি, এই মাদ্রাসাগুলো স্বয়ং আল্লাহ প্রদত্ত প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এখানে যা পড়ানো হয় এগুলো আল্লাহ প্রদত্ত সিলেবাস, কোন মানব প্রদত্ত, মানব রচিত সিলেবাস, ঠিক কিনা বলেন? সুতরাং যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে, রাখবে, এরাই লাভবান। আর যারাই এর ক্ষতি করা, এর
বিপক্ষে ছিল। ইতিহাস বলে এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর দায়িত্ব নিয়েছেন কি? আল্লাহ। আর এই আমাদের এই সকল মাদ্রাসাগুলোর গোড়া হলো বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশন সরকারে তো আলম নবী লাঠি মোবারক দিয়ে দিয়ে खुद साक़ी कौसर नैरा की मैं खाने की बुनियाद साक़ी कौसर के अल्लाह যিনি কাউসারের পানি উম্মতকে নিজের মোবারক হাতে পান করান, তিনি তার লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर नैरा की मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गेवारा तारीख से पारा गे हर भोली हाय के सोना गे हर सर्वया मीनारा गे है आसिम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा शेखुल आलम वल आजम औलद रसूल हजरत হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার পরিকল্পনার সামনে 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু তার এই আজমের সামনে, তার পরিকল্পনার সামনে তারা টিকতে পারে নাই, পলায়ন করতে বাধ্য হয়। হে আজিম হুসাইন আহমদ সে বপা हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा इल्म गुनल का गेवारा तारीख से पारा गए हर भोली हाय के सोना गए हर सरवाया मीनारा गए आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। হাজী আবিদ হুসাইন একদম সাধারণ, কিন্তু কি পরিমাণ তার ইখলাস ছিল। ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন হাজী আবিদ হুসাইন। কবিতার মধ্যে বলা হচ্ছে যে ইখলাসের সামনে পৃথিবীর কোন রাজপ্রাসাদ দাঁড়ানোর ক্ষমতা নেই। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल ये इल्म गुनल का गेवारा तारीख से पारा हर भोली हाय के सोना गे हर शर्वया मीनारा गे इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। আমাদের আকাবে উলাইকা আবাই فجئني بمثله قد جمعتنا يا جريرا مجا
সৈয়দুত তাওবা হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়া আদালতে হাজির করছে। মহামান্য আদালত হাজির হওয়ার পর ওনারা বলতেছে, আপনার নামে অস্ত্র আইনে মামলা। কি অস্ত্র আপনি ব্যবহার করেন? হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে কয়, এটা হলো আমার অস্ত্র। এটা আপনার অস্ত্র? কেমনি? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব দেয়। বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হিসাব করলে দেখা যায় জীবনের প্রতিটা মুহূর্তে একটা করে ওনার কিতাব লেখা আছে। এই পরিমাণ, তাইলে তার জীবনে বাকি মানুষ হিসাবে তার জরুরত গুলো এমন ভাবে সময়কে কাজে লাগায়। কেউ মোলাকাত করতে গেলে বলতে হতো, मेरा नाम ये है, मैं फला जगह से आया हूँ, आपसे मुलाकात के लिए आया हूँ। বলতে যদি দেরি হতো তিনি বলে দিতেন, ভাই ইনকো কান পাকড় কর यहाँ से निकाल दो। আমার কি এত সময় আছে? এরা ছিলেন আমাদের আকাবের। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ কেউ আকাবেরদের নামে কুৎসা রটাইতে চাও, আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিত, তাহলে স্বাধীন বাংলাদেশের চেহারা আমরা দেখতে পাইতাম। ঠিক কিনা বলেন? ওখান থেকেই মূলত স্বাধীনতার সূচনা হয়েছে। আজকে আমাদের আকাবেররা যে স্বাধীনতা নিয়ে আসলো, তাদের সন্তানদেরকে যারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী, আর কিছু হলে বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? এখন পার্টি চালান দিলে এগুলোর পাওয়া যাবে, লাইট মারলে। আমরা যদি এখন বলি তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না? এরা কেউ যে বলা লাগবো না, আমরা হারিয়ে গেছি। কথা কয় না? না, ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে না, তোমরা স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, উড়াল দিয়ে চলে যাও। সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে, সেকেন্ড হোম আছে। আমরা এ দেশে জন্ম নিয়েছি, এ দেশে আমাদের মৃত্যু। এ দেশের মাটির জন্য যদি জান দিতে হয়, তার আমরা প্রস্তুত আছি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলি? চিনো নাই? এই জন্য বলা হয় যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ ইংরেজ খেদাও আন্দোলনের যে স্লোগান, সেটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আসাতি কি, इस बाम हरम से गूंजी है सो बारज़ा आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है, हर फूल निहाए के शोला है, हर सरवाया मीनारा। আল্লাহ, আমরা এই সকল মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো, কারণ সারা বিশ্ব ষড়যন্ত্র করলেও কোরআনের মাদ্রাসা শেষ করতে পারে। ষড়যন্ত্র যত বেশি হবে, কোরআনের মাদ্রাসার সংখ্যা তত বাড়বে। ঠিক না? আল্লাহ আমাদের মহব্বত করার তৌফিক দান। আজীবন মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের বিজ্ঞ উপস্থাপক দোয়া কারা চাইছেন, অনেকেরই নাম বলছেন। আল্লাহও নাম জান, যারা চান নাই তাদেরকেও আল্লাহ জান। ঠিক কিনা বলেন? সর্বোপরি আমরা সকলের জন্য দোয়া, বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমাদের এই দেবগ্রাম মাদ্রাসা ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি, আমরা সকলের জন্য দোয়া করি। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা যেন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সকলের জন্য দোয়া করি। যারা বিভিন্নভাবে আজকের মাহফিলে মাদ্রাসায়
সহযোগিতা করেছেন, দেশে বিদেশে সকলের জন্য আমরা দোয়া করি, রোগীদের জন্য দোয়া করি, মরহুমদের রুহের মাগফিরাতের জন্য আমরা রব্বে কায়নাতের দরবারে দোয়া করি। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ 3 দিন বিবে তাফসীর কার কাছে যাব, কে গো আমাদেরকে আশ্রয় দিবে? তাই তো আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে দাও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে তাফসীরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও। কোরআনের আশিক হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ। সেই ওসিলা আমাদেরকে তুমি মাফ করে দিও। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, এই মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন। আল্লাহ সবার দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও।